ওরে মিমের পর্দা উঠাইয়া আহাদের অবধারণ করিয়া প্রেমের খেলা খেলে নবী বসে আরশে মুআল্লায়। প্রেমের খেলা খেলে নবী বসে আরশে মুআল্লা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, আপনার আমার নবী যখন আল্লাহর নামকামে যায়, যাওয়ার মধ্যে প্রতিমধ্যে অনেক নবীগণের সঙ্গে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। একবার তো সবাই একত্রিত হইয়া নামাজ পড়ছে, আরেক পর্যায়ে রাহমাতুল লিল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হয়ে গেছে, আল্লাহর জলিল কদর পয়গম্বর মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন আল্লাহর দিদারে যাবেন, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন না। বেতেরের নামাজ কয় রাকাত? আপনার কম বেশি আসেনি? বেতেরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এটা 3 রাকাত কেন? যদি আপনারা ধৈর্য ধারণ তাইলে বাঙ্গা দিয়া যাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আসিনি? আরে বেতেরের নামাজ 3 রাকাত হইল কেন? নামাজ হয় 2 রাকাত অথবা 4 রাকাত, কিন্তু এটা 3 রাকাত করে। সুবহানাল্লাহ কোন না? এই বেদরা বাঙ্গা দিয়া যাবো, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সরকারের দু জাহান নবী মুস্তাফা যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল, বলেছিল, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহর হাবিব আল্লাহর দিদারে গেলেন। যখন আল্লাহর কাছে চলে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সবকিছু দেখাইলেন। জিবরাইলের মাধ্যমে একটার পর একটা সব দেখাইতেছিলেন। এমন সময় হঠাৎ করে আপনার আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার ও জিবরাইল, আমার আল্লাহ তো আমার উম্মতের জন্য শুনছি অনেক সুন্দর জান্নাত বানাইছে। জিবরাইল রে, আমার একটু দেখাস না, দেখি জান্নাতটা কেমনে বানায়া রাখছে। নবীর সঙ্গে যদি খোদার জগতের কোন নবীগণের মেসাল না হয়, তুলনা না হয়, দুনিয়ার কোন মানুষের তুলনা চলবে? আওয়াজটা দুর্বল দুর্বল লাগে, চলবে? আমি আগেই বলছি, না বুঝলে উত্তর দিবেন, বলে হুজুর বুঝি নাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেটা বুঝাইবার জন্য কথাগুলি টেনে আনলাম। আল্লাহর হাবিবকে আল্লাহ দিদার দিবেন, মুআনাকাতি নিবেন, সাক্ষাৎ নিবেন। এটা সরাসরি প্রমাণের জন্য আল্লাহ ডাইরেক্ট কোরআনে আয়াত নাজিল করেছেন। কারণ আল্লাহ তাআলা জানে দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, আমার হাবিবকে আমার কাছে দিদার দিলে এটা যদি ডকুমেন্ট দলিল না রাখি তাইলে বলবে এটা মিথ্যা কথা। ঠিকের আওয়াজ দেখছুনি? আরে এখনো তো দুনিয়াতে এমন মানুষ আছে নবীর মেরাজ বিশ্বাস করে না। আপনি কি জানেন? এমন অনেক মানুষ আছে নবীর মেরাজ বিশ্বাস করে না। তারাও কিন্তু দাড়ি টুপিওয়ালা নামাজি, দাড়ি টুপিওয়ালা নামাজি। বাবার আমার, মূল আলোচনায় ঢুকে গেলাম। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিদারে নিলেন, কোরআনে কিভাবে দলিল দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা, সেই সত্তা পবিত্র, বি আবদিহি, আব্দের ইজাফা ডাইরেক্ট আল্লাহর দিকে করার কারণে এটার অর্থ কি হবে? বি আবদিহি, যিনি স্বীয় খাস মাহবুব বান্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলুন মানে রাত, লাইলাম মানে রাতের কিছু অংশে,
লাইলাম মানে রাত, লাইলুন মানে রাত, লাইলাম মানে রাতের কিছু অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাম মিনাল মসজিদিল হারাম। আমার বন্ধুকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। আপনারা জবান খুলে বলেন আমি যে কথাগুলি বলতেছি এটা দুনিয়ার মানুষের নাকি আল্লাহর কোরআন? আল্লাহ বলেন লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু অংশে ইলাল মসজিদিল আকসা, আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। এর পিছনে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম, এর মাঝখানে আমি আল্লাহ ফরন্ত রহমত বরকত রেখেছি। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন কেমন নিয়ামত কেমন রহমত বরকত রেখেছেন, কিসের কারণে রাখলেন। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন রাহমাতাল লিল আলামিন মসজিদে হারাম থেকে আকসা যেদিন ভ্রমণ করেছিলেন এতে পূর্বে সেখানে নিয়ামতের খবর কেউ পাই নাই, কিন্তু রাহমাতাল লিল আলামিন মসজিদে হারাম থেকে আকসা ভ্রমণ করার পরে ওই জায়গার মধ্যে স্বর্ণের খনি পেয়েছে, তেলের খনি পেয়ে গেছে। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। শুধু এই নয়, আর অনেক নিয়ামত আছে, এমন কিছু জিনিস এইখানে আল্লাহ রেখেছে যেটা পৃথিবীর আর কোনো জায়গায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম, এর পিছনে মূল কারণ হলো আজকে আমার বন্ধুকে আমি আল্লাহর নিদর্শন পরিদর্শন করাব। এই হলো শাব্দিক অনুবাদ। এই আয়াতের তাফসীর করতে যাইয়া আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির যিনি, যার উপরে কোনো মুফাসসির নাই, খোদার জগতের ভিতরে আল্লাহর জগতে যার উপরে কোনো মুফাসসির নাই, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই আয়াতের তাফসীর করতে যাইয়া তিনি কয়েকটা কারণ উল্লেখ করেছেন। এর ভিতরে একটা কারণ তিনি উল্লেখ করেছেন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোন সময় মেরাজে নিয়ে নিলেন। তিনি বলেন রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ দুইজন ছেলে সন্তান দিয়েছিল, ছেলেগুলি আল্লাহ নিয়ে নিলেন। আমার নবীর আম্মা জানকে নিয়ে নিলেন, আব্বা জান বিদায় হয়ে গেছে, আম্মা জান বিদায় হয়ে গেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেছে। আপনার আমার নবীর বারাক্রান্ত হৃদয় একদিন মসজিদে নববীর কাছে চক্ষু মোবারকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনার আমার নবীজি চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যায়া খবর কও আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্তি করতে পারি না। এরা জিবরাইল আমার বন্ধু কাঁদবে, আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুর কাছে যায় খবর বল, আমার বন্ধুকে আমার বাড়িতে আনিয়া আমি আল্লাহর কাছে আনিয়া আমার বন্ধুর কলিজাটা আমি ঠান্ডা কইরা দেব। একটা কারণ। দুই নাম্বার কারণ তিনি উল্লেখ করেছেন কোরআনুল কারীমের কোন আয়াতের আগে সুবহান ব্যবহার নাই। এই আয়াতের আগে আল্লাহ কেন সুবহান ব্যবহার করেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিবকে আল্লাহ মেরাজ নিবেন, দিদারে নিবেন। পৃথিবীর ইতিহাসে পূর্বে এমন ঘটনা হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত কোন নবীর সঙ্গে এমন ঘটনা হবে না। কোন নবীকে আল্লাহ এইভাবে নেই নাই, নিবেও না।
একমাত্র আপনার আমার নবীকে আল্লাহ নিয়েছেন আমার নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা বুঝাইবার জন্য। আপনার আমার নবীকে আল্লাহর দিদারে নিয়ে নিয়েছেন, ঊর্ধ্বগমনের সাক্ষাৎ নিয়েছেন। এর চাইতে আশ্চর্য ঘটনা হইতে পারে না। এই জন্য আল্লাহ নিজেই সুবহান দিয়ে শুরু করেছেন। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহান দিয়ে শুরু করেছেন। আশ্চর্যবোধক ঘটনা, এই জন্য আল্লাহ নিজে সুবহান দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, 2 নাম্বার কারণ হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফাকে আল্লাহর দিদারে নিবেন। কোন নবীগণের সঙ্গে এমন ঘটনা হয় নাই, হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতে কারোর সঙ্গে এমন কোন নজিরবিহীন তুলনা চলবে না। আমার নবী বেনজির বেমিসাল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী বেনজির বেমিসাল। বেনজির বেমিসাল বুঝাইবার জন্য রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহর দিদারে নেওয়ার কারণে শ্রেষ্ঠত্ব মর্যাদা প্রকাশ পাওয়ার জন্য আল্লাহর দিদারে নিয়ে নিলেন। আরেকবার জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা ভাইয়ারা আমার, এখন আসেন ব্যাখ্যার ভিতরে যাই। এই আয়াতের ব্যাখ্যা বুঝাইতে যাইয়া আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফা মিশকাত শরীফের 524, 25, 26 একাধারে কয়েকটা সাবজেক্টের কয়েকটা চ্যাপ্টারের ভিতরে মেরাজের হাদিস। এর ভিতরে একটা হাদিস আপনাদের কাছে শোনাই। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফাকে যেদিন আল্লাহর দরবারে নিয়ে যায়, আল্লাহ পাকের রহমতের কোটি কোটি রহমতের ফেরেশতারা মারহাবা ধ্বনি দিতে দিতে লইয়া গেছে। এটা মিশকাতের হাদিস। কোন মুন্সি মৌলবী যদি বলে হুজুর কইতে কইছেন, আমি বলবো তুমি যদি মাদ্রাসার বারান্দায় গিয়া থাকো তুমি হুল্লা দেখো। 2 নাম্বার কথা হলো আল্লাহর হাবিব যেদিন আল্লাহ দিদারে যাবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠাইলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীর হুজরা মুবারকের কাছে আয়েশা দেখে উম্মে খানের ঘরে আপনার আমার নবী আরাম করতেছিলেন, কিন্তু আমার নবী দরজাটা আটকায় আরাম করতেছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখে দরজা আটকানো। তিনি মনস্থ করলেন, আমি যদি ডাইরেক্ট দরজার মধ্যে এমন করে আওয়াজ করে ভিতরে ঢুকে যায়, রাহমাতাল লিল আলামিনের সঙ্গে আরামের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, আর রাহমাতাল লিল আলামিন যদি অন্তরে কষ্ট পায়, খোদা জগতের ভিতরে ক্ষমা পাইবার জায়গা নাই। তিনি মনস্থ করলেন, আল্লাহ আমাকে 600 নূরের পাখা দান করেছেন, আমি 600 নূরের পাখা আল্লাহ আমাকে দিয়েছে। এক একটা পাখা বাড়ি দিলে কোটি কোটি মাইল পার হওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কোটি কোটি মাইল পার হওয়া যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, এই মুহূর্তে যদি সরাসরি ঘরের ভিতরে ঢুকতে চায়, আমি দরজাতে যদি করাঘাত করি, আওয়াজ করি, আমার নবীর আরাম যদি নষ্ট হয়, কি করা যায়? তখন চিন্তা করলেন, এখনকার জামানায় যেভাবে বিল্ডিং আছে বা টিনের ঘর আছে, তখনকার জামানায় এমন সিস্টেমের ঘর ছিল না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটু উপরের দিকে গেলেন, রাহমাতাল লিল আলামিন যে ঘরে আরাম করতেছিলেন ওই ঘরের তলি দিয়া, তলি বুঝেন তো কথা কয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমরা তুলি কয়, কিন্তু আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ থাকি, সেখানের মানুষ কই তোয়া, আমরা বলি তুলি। আপনারা কি বলেন? আপনারা যদি একটু কথা কইতেন তো বুঝলাম যে মাশাআল্লাহ মানুষ আছে। আসলে তো মাহফিলে অনেক মানুষ, কিন্তু কথা কেউ কয় না। বেশি কষ্ট হইতেছে, একটু পরীক্ষা করি। নারে তাকবীর। সবাই যদি ইমানি জজবা দেন, তাইলে মাইকের আওয়াজ যত দূরে যায় মানুষই বুঝবে যে মাহফিলে কত মানুষ আছে। কিন্তু আওয়াজ না দেওয়ার কারণে মনে হয় যেন মাহফিলে ভূতই রইছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জবান খুলে বলেন না মারহাবা, একটু আওয়াজ তুলে বলেন না মারহাবা।
আমার বাবারা ভাইয়েরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি ওই জায়গা দিয়া আস্তে করে ঘরের ভিতরে প্রবেশ করেছেন। রাহমাতাল লিল আলামিন নবী আরাম করতেছেন। তিনি ভাবলেন সরাসরি ডাইরেক্ট যদি ডাক দেয়, ডাকটা দেওয়ার শোভা পায় না, বেয়াদবি হয়ে যাবে। তিনি এক কদম দুই কদম করে পেছনে যায়। রাহমাতাল লিল আলামিন নবীর পেছনে যাইয়া তার জিহ্বাটা আলতো করে রাহমাতাল লিল আলামিন নবীর নুরানি কদম মোবারকে লাগায় একটু আস্তে করে নড়াচড়া করে। সুবহানাল্লাহ। বড় শিক্ষণীয় বিষয়, মেহেরবানি করে মনোযোগ দিবেন। আলতো করে জিহ্বাটা লাগায়া যখন নড়াচড়া করতেছে, রাহমাতাল লিল আলামিন তাবাসসুম মুস্কি হাসি দিয়ে তাকাইছে। সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইয়ারা, যেই কথা বুঝাইতে চাইলাম, আরে মুসলমান, হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিহ্বাটা যখন নবীজির কদম মোবারকে লাগায় আস্তে করে আলতো করে নড়াচড়া করতেছেন, আপনার আমার নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়ে তাকাইলেন। ডাক দেয়া বলে, ইয়া আখে জিবরাইল, ও ভাই জিবরাইল, এই সময় তুমি এখানে কেন? সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আজকে আল্লাহর দরবারে আপনাকে আল্লাহ নিদর্শন পরিদর্শন করাবে। এমন সময় আপনার আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল, আল্লাহর দরবারে নিদর্শন পরিদর্শন করাবার জন্য তোমারে পাঠাইছে, কিন্তু একটা বিষয় তোমার কাছে জানতে চায়, তুমি আমাকে ডাক না দিয়া জিহ্বাটা কেন আমার কদমের মধ্যে লাগায়া দিলা? বুঝতে পারলাম না। বলার সাথে সাথে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জোরে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন জিহ্বা লাগাইলাম? আমি জানি আল্লাহর জগতের ভিতরে রাহমাতাল লিল আলামিনের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, খোদার জগতে ক্ষমা পাইবার দ্বিতীয় কোনো জায়গা নাই। নবী গো, আমি বুঝতে পেরেছি রাহমাতাল লিল আলামিনের সঙ্গে যদি আদবের কোনো রাস্তা থাকে, আমি জিবরাইলের জিহ্বাটা নবীর কদমে শোভা পাই। আমার নবী তো বলতে পারতো, আপনি কামটা করলেন কি? ঠিক কি না? এটা দ্বারা বোঝা যায় জিবরাইল হলো আল্লাহ পাকের ফেরেশতা। কথা ঠিক কি না? আরে রহমতের ফেরেশতা যদি রাহমাতাল লিল আলামিনের নবীর কদমে জিহ্বা লাগাইতে পারে রে, সাহাবায়ে কেরাম যদি আমার নবীর কদমে জিহ্বা লাগাইতে পারে, সাহাবায়ে কেরাম যদি আমার নবীর কদমে কদম বসি করতে পারে, আখেরে জামানায় বেলায়েতের যুগে একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির কদমে কদম বসি করা যাবে কি যাবে না? অর্ধেক মানুষই আওয়াজ দিছে না, কারণ ওয়াজ তো অন্যরকম হইন্য অভ্যাস। জোরে বলেন, দেওয়া যাবে কি যাবে না? এটা দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী নয়। কদম বসির ব্যাপারে সরাসরি হাদিস আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গায়ের জোরে ফুর ফাটলে লেখা হইতো না। আমার বাবারা ভাইয়ারা, আমাদের দেশে অনেক সময় দেখা যায় কোন সন্তান মা বাবার কদমে কদম বসি করলে অনেকে আস্তাগফিরুল্লাহ, শিরিক হয়ে গেছে গা, বেদাত করতেছে, এমন কই না? আসেনি? কিন্তু যারা বলে কদম বসি করলে যারা শিরিকের ফতোয়া দেয়, সে শিরিকের সংজ্ঞা জানে না। আমার বাবারা ভাইয়ারা, আমি গুনাহগারের প্রত্যেকটা কথার ভিতরে আকীদা উল্লেখ আছে। যদি বুঝতে পারেন বুঝবেন। হযরত জিবরাইল ইসলাম কি করলেন? আপনার আমার নবীকে সম্মানের সহিত সম্মান প্রদর্শন করলেন। এমন সময় আপনার আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল, তুমি আমার কাছে এসেছো, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, আল্লাহর দিদারে যাব, আল্লাহর সাক্ষাতে যাব। জিবরাইল রে,
একটা শর্ত আছে, এই শর্ত যতক্ষণ পর্যন্ত ফাইসালা হবে না আমি রাসূল যাইতে পারি না। হযরত জিবরাইল সালাম তাজ্জব হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কত নবীগণ আল্লাহকে দেখার জন্য পাগল দেওয়ানা, কত নবীগণ পাগল পারা দেওয়ানা হয়ে যায়, আল্লাহকে বলে রাব্বি আরনি, আল্লাহ তুমি দেখা দাও, আর আপনি আল্লাহ নিজে দাওয়াত করে নিয়ে যায়, আপনি বলতেছেন কি শর্ত বুঝলাম না। আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল রে, আমি আল্লাহর দিদারে যাব, আল্লাহ আমাকে নিয়ে যাবেন, কিন্তু জিবরাইল আমার যে দুনিয়ার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত আছে রে, আমার উম্মতের কি ফাইসালা হবে রে জিবরাইল? আমি আমার আল্লাহর দিদারে যাব, আমি আমার মালিকের দেখব, আমার গুনাহগার উম্মত আমার মালিকরে দেখতে পারবো নি, আমার গুনাহগার উম্মত আমার মালিকের দর্শন পাইবনি। জিবরাইল রে, এই ফাইসালাটা আমি জানতে চাই। হযরতে জিবরাইল ইসলাম আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার হাবিব বলেছে তার উম্মতের ফাইসালা জানতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে তুই জানায়া দে, আমি জানি আমার বন্ধু উম্মতের কেমন কান্ডারি, আমি জানি রে আমার বন্ধু উম্মতের কেমন পাগল। জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে জানায়া দাও, আমি আল্লাহ শুভ সংবাদ জানায়া দিলাম, আমার বন্ধুর সুপারিশ ছাড়া, আমার বন্ধুর অনুমতি ছাড়া একটা উম্মত আমি জাহান্নামের পরিচয় দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুর কাছে না জিগাইয়া আমি কাউকে জাহান্নামে দিতাম না, আমার বন্ধুর খুশি যতক্ষণ না হবে ততক্ষণ আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, যতক্ষণ আপনি সন্তুষ্ট হইবেন না ততক্ষণ আমি আল্লাহ দেওয়া বন্ধ করব না। আমার মুসলমান ভাইরা ভাইয়েরা, কি বুঝাইতে চাইলাম? এমন সময় এই কথা শোনার পরে আপনার আমার নবী বলে, জিবরাইল রে, ঠিক আছে, মালিকের ফাইসালা পেয়ে গেলাম, আল্লাহর দিদারে যাবেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পোশাক পাঠাইছি। একটু জোরে বলবেন না, কি পাঠাইছি? আল্লাহর হাবিবের জন্য আল্লাহ জান্নাতি পোশাক পাঠাইছে। দুনিয়ার কোন মানুষের জন্য আল্লাহ পাঠাইছিনি? হ্যাঁ, আপনারা বিবেক থেকে একটা কথার জবাব দেন। দুনিয়ার জমিনে কোন মুন্সি মৌলবীর লেগে আল্লাহ জান্নাতে পোশাক পাঠাইছিনি? তাইলে এই মৌলবী কেমনে কোন নবী তার মতন? তার বিবেক কোথায় গেছে রে? তার বিবেকটা কোথায় গেছে? তারে আমি জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই, হুজুর তুমি কেমনে নবীর সঙ্গে তুলনা করো, যে নবীর চরণ দুলি পাইয়া আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে? আরে মুসলমান বাবাজি, আমি অপরাধী গুনাহগার, আপনাদের কাছে যেই বয়ানগুলি করতেছি একটা কথাও এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই। একটা মিডিয়ার যুগ, রেকর্ড হয়ে যাচ্ছে, কোনো একটা কথা এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই। মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফাকে নিয়ে যাবেন। এমন সময় আমার আল্লাহ হযরত জিবরাইল ইসলামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুকে তুমি মসজিদে হারাম থেকে আকসা নিয়ে যাও। মসজিদে হারাম থেকে আকসা নিয়ে যায়, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর আগে আল্লাহর জগতের যত নবীগণ পর্দা করেছে প্রত্যেক নবীগণকে আমার আল্লাহ ইশারা দিয়া দিয়েছেন, প্রত্যেক নবীগণকে আমার আল্লাহ একত্রিত করছে। সুবহানাল্লাহ কইও লাগবো। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ একত্রিত করছে। আপনার আমার নবীকে ইমাম বানাইছে। আমার আল্লাহর উদ্দেশ্য হলো আমার হাবিবুল্লাহর শ্রেষ্ঠত্বের মর্যাদা সমস্ত নবীদের কাছে আমি প্রমাণ করে দিব।
করবেন। কিন্তু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন, আমি তো আদি পিতা, মানব জাতির প্রথম মানব, মানব জাতির মহামানব, আমি তো আদম আলাইহিস সালাম, হয়তো আমার কাছে মালিক হুকুমটা দিতেও পারে। হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি মুসলমান জাতির পিতা, আমার কাছেও এলহাম আসতে পারে। হযরতে মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি জলিল কদর পয়গম্বর, আমার কাছেও এলহাম আসতে পারে। কিন্তু দেখা যায় এক একজন নবীর এক এক মনের ভিতরে যেই ধারণা কল্পনা জল্পনা হয়, আমার মালিক চোখের পলকে প্রত্যেকের মনের কল্পনা জল্পনা পরিবর্তন করে দিছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে সমস্ত নবীগণ আপনার আমার নবীকে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জোরে বলে আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবীগণের উদ্দেশ্য করে তিনি ডাক দিয়া জানাইলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম এসেছে, আজকের ইমাম হবে রাহমাতাল লিল আলামিন। ও হুজুররা, এগুলি কি আপনারা পড়ছেন না? সমস্ত নবীগণ পিছনে মুক্তাদি হয়েছেন, আমার নবী ইমাম হয়েছেন। আপনার বিবেকের কাছে জিগায়, নবীগণ যদি কবরে ময়রা ফচ্চা হয়ে যায়, তাইলে সমস্ত নবীগণ আমার নবীর পিছে নামাজ পড়লো কেমনে? ঘুমাই গেছেন কেউ? ওয়াজ মনে বেশি বেমজা লাগতেছে। সমস্ত নবীগণকে আল্লাহ একত্রিত করে নামাজ পড়াইছে, সে ক্ষমতা আল্লাহর কাছে আসেনি। অনেক মানুষ উত্তর দেন না, সে ক্ষমতা আল্লাহর কাছে আসেনি। তো থাকলে আপনি উত্তর দিলেন না, কারণ কি? আল্লাহর কাছে সে ক্ষমতা আছে না নাই? আরে মুসলমান, আপনার আমার নবী ইমাম হয়েছেন, সবাই পিছনে নামাজ পড়েছেন। এমন সময় আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীর সম্মানের জন্য 40,000 বোরাক সাজায়া রাখছে। কত হাজার? 40,000 বোরাক সাজায়া রাখছে। রাহমাতাল লিল আলামিন নবীকে নিয়ে যায়, আপনার আমার নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যায়। বোরাকের কাছে নেওয়ার পরে বারকুন শব্দ থেকে বোরাক, বারকুন মানে দিনের বিজলি। হঠাৎ দেখবেন আকাশ চমকাইলে একসময় দেখা যায় হঠাৎ এই দেখলাম এই নাই, এই দেখলাম এই নাই, এটাকে আরবি ভাষায় বারকুন বলা হয়। বারকুন শব্দ থেকে বোরাক। আল্লাহ রাব্বুল আলামিন যেই বোরাক তৈরি করে রাখছে, বোরাকের এমন গতি ছিল, চোখের পলকটা মারার আগে আগে কোটি কোটি মাইল পার হয়ে যাইত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাকায়া দেখলেন, আপনার আমার নবী সরকারে দুজাহান নবী মুস্তাফা নামাজ পড়াইলেন। এখানে আপনাদের সবার কাছে একটা জিনিস আমি জানতে চাই, আপনারা বিবেক থেকে বলবেন, আমার নবীর পিছনে যে সমস্ত নবীগণ নামাজ পড়ছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ আসেনি? হ্যাঁ, এটা অস্বীকার করার সুযোগ আছে? তাইলে সমস্ত নবীগণ যদি আমার নবীর পিছনে নামাজ পড়ে, তাহলে নামাজ কি জেতা লোকের পড়া না মরা লোকে পড়ে? ঘুমাই গেছেন গো? আয় হায়, বুঝলে অনেক কিছু, বুঝলে কি এই কথার ভিতরে আপনার ইমান তাজা হয়ে যাবে। কোন মানুষ আপনার ইমান নষ্ট করতে পারবে না। আমার মুসলমান ভাইরা, 40,000 বোরাক আল্লাহ সাজায়া রাখছে। আপনার আমার নবী যখন সেখানে হাজির হয়ে গেলেন, এমন সময় তাকায়া দেখে রাহমাতাল লিল আলামিন নবী দেখতেছে এই জায়গার মধ্যে একটা গুনগুন কান্নার শব্দ আসতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, এত সুন্দর বোরাক, একটার চাইতে একটা সুন্দর, একটার চাইতে একটা সুন্দর, কিন্তু হঠাৎ কান্নার শব্দ শোনা যায়, বিষয়টা বুঝতে পারলাম না। এমন সময় নজর করে তাকায়া দেখতেছে ওই কোনারের মধ্যে একটা জীর্ণ শীর্ণ বোরাক চোখের পানি ছেড়ে গুনগুন গুনগুন করে কাঁদতেছে। আমার নবী এক কদম দুই কদম করিয়া ওই বোরাকের কাছে চলে গেছে।
বুরাকের মাথার মধ্যে হাত বোলায় ডাক দিয়ে বলে, বুরাক, আমি রাসূলকে আল্লাহর দিদারে নিবেন। সমস্ত বুরাকের মনের মধ্যে কত আনন্দ, সবার মনে কত খুশি, কত আনন্দ, কত আনন্দে চিত্তে খেলা করতেছে। বুরাক রে, তোমার চোখের মধ্যে কেন পানি, তুমি কেন কান্না করো? বুরাক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন কান্দি গো নবীজি, আমি কেন কান্দি? এত হাজার হাজার বুরাক, একটার চাইতে একটা সুন্দর, কিন্তু রাহমাতাল লিল আলামিন আল্লাহর দিদারে যাবে, সুন্দর বুরাকের উপর নবী কদম রাখবে। আমি বুরাক তো জীর্ণ শীর্ণ, আমার নবী কি আমার উপরে কদম দিবি রে? আমি আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। হুজুর, আপনি কি আমার উপরে কদম দিবেন? আমার মনে বড় ইচ্ছা ছিল, আমার হুজুর যদি আমার উপর কদম দিত, আমার জীবন ধন্য হইয়া যাইত। বলার সাথে সাথে আপনার আমার নবী ডাক দিয়া বলে, বুরাক, তুই আমার যেই প্রেমের ভাব দেখাইলি, বুরাক রে, এইভাবে কান্না করা লাগবে না। আমি তোরে কথা দিলাম, কথা দিলাম, আমি রাসূল তোরে সঙ্গে মেরাজে নিয়ে যাব। এমন সময় আমার নবী জিগায়, বুরাক রে, একটা বিষয় তোর কাছে জানতে চায়। সমস্ত বুরাকগুলি দেখতে মোটা সোটা অনেক সুন্দর, কিন্তু তোমার শরীর এমন জীর্ণ শীর্ণ কেন, তার কারণটা জানতে চায়। এমন সময় বুরাক কান্দে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যেদিন শুনলাম আল্লাহর নবী আল্লাহর দিদারে যাবে, আমি যেদিন থেকে শুনেছি আল্লাহর হাবিব আল্লাহর মেরাজে যাবে, হুজুর গো, সেদিন থেকে আমি রোজা রাখা শুরু করছি, আজ পর্যন্ত আমি একটা রোজাও ভাঙ্গি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জীবনে বহু মেরাজের ওয়াজ শুনছেন, আমি গুনাহগার কিছু কথা শোনায়া দিয়া যায়, মেহেরবানি করে মনোযোগ দিয়া শুনিয়া রাখেন। বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজ পর্যন্ত একটা রোজাও ভঙ্গ করি নাই। আমার নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমার মনে কামনা, আমার মনে বাসনা, আমি অপরাধী গুনাহগার, আপনার কাছে আমি কি নজরানা দিতাম? আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর দিদারে যাবে, আমি কি নজরানা পাঠাইতাম? এই জন্য আমি সেদিন থেকে রোজা রাখছি। আমি এই রোজাগুলি আমার নবীর কদম মুবারকে আল্লাহর দরবারে হাদিয়া দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। আরে বুরাক যদি আমার নবীর প্রেমে পয়রা রোজা রাইখা আল্লাহর দরবারে নজরানা দেয়, আমাদের সামনে আসতেছে রমজান মাস, আইতাছে নি? হ্যাঁ, কই আমরা ঘুমাই গেছেন কেউ? সামনে আসতেছে রমজান মাস, আসেনি? হ্যাঁ, রমজান মাসের কথা শুনলে তো অনেক মানুষ কিছু মনে কষ্ট হইবার কথা হয়, কারণ যারা দরজার সামনে পর্দা লাগাইলা, হে বেটা, তো রোজা শুনলে বেমজই লাগবো। হ্যাঁ, আমার মুসলমান ভাই, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীর পাশে দাঁড়িয়ে আছেন। বুরাক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আমি আল্লাহর দরবারে গুলি নজরানা দিলাম। আমার নবী খুশি হয়ে গেলেন। এমন সময় আল্লাহর হাবিব সরকারের দুজাহান নবী মুস্তাফা যখন আল্লাহর দিদারে নিয়ে যায়, যাইতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন পৌঁছে গেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন, আমি জিবরাইলের আর ক্ষমতা নাই। আল্লাহ যে 600 নূরের পাখা দান করেছেন, এর উপরে গেলে আমি আল্লাহ পাকের নূরের তাজাল্লি দ্বারা জ্বলে পড়ে চাইকাই হয়ে যাব, আমার পক্ষে সম্ভব না। আল্লাহর দরবারে আমি এইভাবে যাইতে পারবো না, মেহেরবানি করে ক্ষমা করবেন, আমার সীমানা শেষ। সুবহানাল্লাহ। মুসলমান, আপনি যদি জীবনে কোনো দিন কোনো জায়গায় না যান, হঠাৎ করে কোনো মানুষ যদি এক দেশ থেকে আরেক দেশে নামায়া কয়, তুমি এখানে কেমনে যাইবা, যাও, সমস্যা লাগবে না? আপনার আমার নবীর কাছে
কাছে জিবরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আর যেতে পারবো না, আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে যান। আমার নবী তো জিবরাইল ইসলামকে এই কথা বলে না, জিবরাইল রে এখন আমি কেমনে যাইতাম। সুবহানাল্লাহ। আমার নবী এই কথা বলে না, জিবরাইল এখন আমি কেমনে যাবো সেই কথা বলে নাই। কারণ রাহমাতাল লিল আলামিন শরীয়তের দৃষ্টিতে বুরাক হইল শরীয়তের মাধ্যম, রফরফ হইল শরীয়তের মাধ্যম, জিবরাইল হইল শরীয়তের মাধ্যম, কিন্তু হাকিকি খবর সবাই জানে না। যদি জানতো রে মুসলমান, যাওয়ার বেলা খবর পাইছেন বুরাকের মাধ্যমে গেছে, রফরফের মাধ্যমে গেছে, কিন্তু আইসে কেমনে আজ পর্যন্ত শুনছেননি? সত্য করে কবেন, আইসে কেমনে কোন মৌলবী কইছে? আওয়াজটা তুই ফুতাইল ফুতাইল লাগে, বুঝলাম না। আইসে কেমনে কারো কাছে শুনছেন? তাইলে এটাই তো এলমে মারেফত। এই জন্য মারেফতের কথা শরীয়তে প্রকাশ করা নিষেধ। তারপর আপনাদের যদি ধৈর্য হয়ে কিছু ইশারা দিমু, শুনবেন আপনারা? হ্যাঁ, আল্লাহ ও মালিক, তোমার হাবিবেরা তুমি দিদারে নিবা, এতগুলো মাধ্যম কেন লাগাইলা? তুমি তো ডাইরেক্ট এমনি নিতে পারো। পারেনি? আল্লাহ কয় মাধ্যম লাগাইছি, প্রত্যেক জায়গায় জায়গায় আমি সাক্ষী রাখছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি সাক্ষী রাখছি। একটা কথা শুনেন বাবা, আমার ডান পাশে বাম পাশে মুরব্বীরা বসে আছেন, আলেম ওলামা বসে আছে। আমাদের ডান কাঁধে বাম কাঁধের জন্য ফেরেশতা আসেনি? সত্য করে একটু আওয়াজ দেন তো, আসেনি? তাইলে কে ভালো করে কে খারাপ করে আমার আল্লাহ জানেনি? এই ওয়াজ বুঝ জ্বালাইছেন, আপনাদেরকে ধন্যবাদ। কোন মানুষ ভালো করে খারাপ করে, কে গুনাহ করলো কে নেক করলো আমার আল্লাহর জানার বাকি নাই। কিন্তু এরপরও আল্লাহ ডান কাঁধে বাম কাঁধে দুজন ফেরেশতা রাখা দিছে। তার কারণ হলো আমার আল্লাহ কয়, আমি জানি রে বান্দা, জানি তুই কি করবি কি না করবি, সব খবর আমি আল্লাহ জানি। তারপরও ফেরেশতা দুইজন রাখা দিলাম কিয়ামতের ময়দানে সাক্ষী দেওয়ার জন্য। এটা দলিল। মানুষ যত চালাক হোক না কেন, মানুষ যতই চালাক হোক, ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা সবগুলি লিপিবদ্ধ করতেছে। আপনি যদি চুরি করেও কোনো কথা কারো কাছে বলেন, দুনিয়ার মানুষে জানলো না, কিন্তু লিপিবদ্ধ। কোন মানুষকে চুরি করে নিয়ে মারে লাইছেন, দুনিয়ার কেউ জানলো না, কিন্তু ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। আপনারা কি আমার কথা মনোযোগ আছে? আমার আল্লাহ কত বড় মহান। ডাইরেক্ট আল্লাহ যদি কিছু বলতে চায়, বান্দা বলবে আল্লাহ আমি করছি না। বান্দা বলবে আল্লাহ আমি তো করছি না। তো আমার আল্লাহ জানে আমার বান্দারা আমার সঙ্গে বাহানা করতে পারে। এই জন্য আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেক জায়গায় জায়গায় আমার আল্লাহ ওই সাক্ষী নিযুক্ত করে রাখছে, ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা নিযুক্ত করে রাখছে। কোন কথার মধ্যে যদি নড়চড় হয়ে যায়, ফেরেশতার সাথে সাথে ভিডিওটা দইরা দিব। মুসলমান, রঙের ঘরে তো দৌড়াইতেছেন, হিসাব তো একদিন মিলে চাইলেন না। এই যে মাহফিল হইতেছে, রেকর্ড হইতেছে, আমি কি বলতেছি না বলতেছি হুবহুব রেকর্ড হয়ে যাচ্ছে, আচ্ছা না? দুনিয়ার মানুষের বিবেক বুদ্ধি ব্রেন দ্বারা জ্ঞান দ্বারা যদি একটা ক্যামেরার মাধ্যমে মোবাইলের মাধ্যমে এত সুন্দর রেকর্ড করে রাখা যায়, তাইলে আল্লাহ রহমতের ফেরেশতার ক্ষমতা এর চেয়ে কম না বেশি? আল্লাহু আকবার বলেন না। আমার বাবাজি, মাহফিল কমিটির ফুলাফান আমার প্রতি এমন রাগ হয়েছে, সেতের সুরে এখন একজন আমার লোক দেখা করতে আইছে না। আর আমার পেটের খিদা ইন্দুর দূরতেছে, খাইবার টাইমও পাইছি না। কারণ আমি গতকালকে মাহফিল ছিল আমার এই গুনিপুর, মুরাদনগর গুনিপুর আছে না, কথা কয় না, মুরাদনগর গুনিপুরতে মাহফিল করিয়া না, গুনিপুর এখানতে মাহফিল করে গেছি মসজিদে। জুমার নামাজ আমি পড়াইতারছি না, হেনে মসজিদের মানুষ 520। কোন রকম ভাবে আমার মুয়াজ্জিনরে ফোন দিয়ে কইছি, তুমি কোন রকম 2-4টা কথা কও, নামাজের টাইম হলে কোনো মতে নামাজ কেন পড়াও। তা আমি মুয়াজ্জিন সাহেব নামাজেও দাঁড়াইছে, মসজিদে গিয়ে ঢুকছি,
তো কোন রকম ওজোহান করে নামাজ কান পড়ছি, গোসলেরও সময় নেই, খাওয়ানেরও টাইম নেই। এই নামাজ পড়ায়া আবার ফাগল ফাগল হইয়া এই সমাজের মধ্যে মুয়াজ্জিনের দাওয়াত রাখছে 60টা। কয়টা? কথা কই না রে, 60টা দাওয়াত রাখছে। এখন সমাজে জুমার নামাজ পড়াইতেছেন এমনি বেড়তে 520 হয়ে রয়েছে। দাওয়াত যদি না যায় তাহলে চাকরি আমার নাই। কথা কন না। পরে সাইর ঘরে দোয়া করে বাড়িতে বাড়িতে আমার বইটা তার সামরা নাই, খাওয়ানোর টাইম তো নাই, শুধু দোয়া খান করছি কইরা ফাগল ফাগল হয়ে বাইরে আইছি। এ পর্যন্ত আইতে আইতে এরপরও মাহফিল কমিটির বহা যদি রেকর্ডটি শুনেন আপনি তাই জুবিয়ে যাবেন গা। যাই হোক, আমি তাদের ছোট করতেছি না, তবে তাদের রাগ উঠছে এই কারণে, তাদের উদ্দেশ্য হলো যে হুজুর যদি আরো আগে মাইক ধরতো তাহলে আমরা টেনশনটা কম থাকতো। এই তো কথাটা ঠিক কিনা? তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ মাহফিলে মানুষ ভরপুর হয়ে আপনারা বসে আছেন, আলোচনা শুনতেছেন, এ থেকে আপনারা খুশি নেবে যা। আর যে সমস্ত ভাইয়েরা মাহফিল সাজাইছে তারা কি ওয়াজ শুনো লাগতো না? হ্যাঁ, আমরা মাহফিল করছি, আমরা ওয়াজ কি রাবার কেউ? আপনারা যারা বিরানির ফুটলা করতেছেন আপনারা করেন না, বাকি মানুষগুলি একটু মাহফিলে আয়েন না। তো মাহফিলে যারা আইছে তারা মনে করবে না ফোলা ভান্ডি তো মাহফিলে কিছু আইছে না, তো মনে করবো আপনারা 520। হ্যাঁ, একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরা মুসলমান, বিশ্বাস করেন না করেন, আমার সাথে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আমার মিডিয়ার লোকটা। এ মরজাল থেকে উঠছে, নরসিংদী মরজা, হুজুর আমার পেশাব করার টাইম দেন, আমি টাইম নেই, এমনি বেড়তে চিত্তা রয়েছে, পেশাব করছে না, খাইছে পারছে না, ফোলাটা পেট পরে রয়েছে। আচ্ছা যাক, আপনারা মাহফিল কমিটির লোক সুযোগ থাকলে তারা একটা এক মুঠ ভাত খাওয়ান তাড়াতাড়ি। আমি না মাইক চালের সমস্যা হইব, তারা দিলে ভাত খাওয়াই দেন, তার কষ্ট হইতেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মহব্বতে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইছে? একটু আওয়াজ তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজি, ইয়া রাসূলুল্লাহ কেন বলাইতেছি সেখানেও কারণ আছে। সেখানেও কি কারণ? হলো তাফসিরে জালালাইন শরীফের, খেয়াল করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের তাফসিরের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফে, জালালাইন মানে জালাল দুই, জালালে যেই তাফসির লেখছে ওই তাফসিরে জালালাইন শরীফের 21 পৃষ্ঠার মতান্তরে হাসিয়ার ভিতরে বলা হয়েছে আমার রসুলকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আমার রসুলকে দুলাভাই বলা হারাম, আমার রসুলকে ভাই বলা হারাম। মানুষ যেইভাবে সম্বোধন করে রসুলকে সেইভাবে সম্বোধন করা হারাম। পরিষ্কারভাবে কিতাবে এসেছে রসুলকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এরা মুসলমান, তাফসিরে জালালাইন শরীফ যিনি লেখছে তিনি কি আপনার আমার চাইতে কম বুঝে? হ্যাঁ, সাহাবে কেরাম আমার নবীজিরে ডাকছি ইয়া রাসূলুল্লাহ কইয়া, তো সাহাবে কেরাম সাথে আমি কি বেশি জ্ঞানী? লক্ষণে তো বুঝো আমি হামসে মারা কোন হে। সাহাবে কেরাম নবীকে ডাকছি ইয়া রাসূলুল্লাহ কইয়া, আমি ডাকতাম না? আপনাদের আওয়াজই বুঝো তো কেমন পারবেন? ডাকবেন কিনা বলেন না, ডাকবেন কিনা? জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, কারো মনে কষ্ট আসতে পারে, কারো মনে রাগ হইতে পারে, কিন্তু ইমানদারের মনে কোনোদিন কষ্ট লাগতো না, কারণ নবী আমার ঈমান, নবী আমার জান। কারণ নবী না পাইলে দুনিয়ার সব কিছু আমার বিফলে চলে যাবে। নবী যদি আমার হয়ে যায় খোদার জগতে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা আমার, বুঝাইতে চাইলাম আল্লাহর হাবিব সরকার দুজাহান নবী মুস্তাফাকে নিয়ে হযরতে জিবরাইল ইসলাম সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে বলে হুজুর গো আমি আর সামনে যেতে পারবো না। কথা মনে আসেনি?
কই আমি আর পারলাম না। আপনার আমার নবী সেখান থেকে রওনা দিবেন, এমন সময় হঠাৎ করে তাকায়া দেখে রফরফ নামের এক রফরফের ভিতর থেকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আমার উপরে কদম দেন, আপনার কদম নেওয়ার জন্য আমি বেকারার হইয়া আছি। এখানে একটা ইলমে মারিফতের বেদ আছে, সেটা শরীয়তে প্রকাশ করা যাবে না। প্রকাশ করলে অনেকে বুঝবে, অনেকে বুঝবে না, পরে কইবে হুজুর আগুন লাগাই দিয়া গেছে। কইতাম না, শুধু ইশারাটা দিয়া যায়। হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরে ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তোলা, সেই খুশিতে পরশবে দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশবে দরুদ সাল। জোরে বলেন না মারহাবা। আমার বাবাজি, এই মারিফতের গোপন বেদ রেখা দিলাম, এটা বলতে গেলে সমস্যা আছে। আল্লাহর হাবিব আল্লাহর দিদারে চলে গেলেন, আল্লাহর লা মাকামে চলে গেলেন। লা মাকাম মানে যার উপরে কোনো মাকাম নাই, সেখানে আল্লাহর হাবিব চলে গেলেন। কিতাবে উল্লেখ করেছেন কাবা কাউসাইনি আও আদনা, সুবহানাল্লাহ, কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের দুই মাথা বাঁকা করিয়া টান দিলে যেমন করে বাঁকা হইয়া একসাথে হইয়া যায়। মুফাসসির বলতেছেন আল্লাহর হাবিব আল্লাহর এত নিকটে যাইয়া কথা বলছেন, দিদার করছেন, সুবহানাল্লাহ। আরেক মুফাসসির বলতেছে ধনুকের দুই মাথা রশি লাগাইয়া, রশি গিরু লাগাইয়া দুই মাথা টান দিলে গিরু যত বেশি নিকটে যায়, যত নিকটে যায় আল্লাহর হাবিব আল্লাহর তত নিকটে যাইয়া মিলন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ছোটবেলা গজল শুনতাম, কইতাম নি, ছোটবেলা গজল শুনছি, ওরে মিমের পর্দা ওঠাইয়া আহাদের অবধারণ করিয়া, প্রেমের খেলা খেলে নবী বসে আরশে মুআল্লায়, প্রেমের খেলা খেলে নবী বসে আরশে মুআল্লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাবারা ভাইয়ারা, আপনার আমার নবী যখন আল্লাহর মাকামে যায়, যাওয়ার মধ্যে প্রতিমধ্যে অনেক নবীগণের সঙ্গে দেখা হইছে, সুবহানাল্লাহ। একবার তো সবাই একত্রিত হইয়া নামাজ পড়ছে, আরেক পর্যায়ে রাহমাতাল লিল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হয়ে গেছে, আল্লাহর জলিল কদর পয়গম্বর মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন আল্লাহর দিদারে যাবেন, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন না। বেতেরের নামাজ কয় রাকাত? আপনার কম বেশি আসেনি? বেতেরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এটা 3 রাকাত কেন? যদি আপনারা ধৈর্য ধারণ তাইলে বাঙ্গা দিয়া যাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আসিনি? আরে বেতেরের নামাজ 3 রাকাত হইল কেন? নামাজ হয় 2 রাকাত অথবা 4 রাকাত, কিন্তু এটা 3 রাকাত করে। সুবহানাল্লাহ কোন না? এই বেদটা বাঙ্গা দিয়া যাবো, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফা যখন মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল, বলেছিল হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহর হাবিব আল্লাহর দিদারে গেলেন, যখন আল্লাহর কাছে চলে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সবকিছু দেখাইলেন। জিবরাইলের মাধ্যমে একটার পর একটা সব দেখাইতেছিলেন। এমন সময় হঠাৎ করে আপনার আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার ও জিবরাইল, আমার আল্লাহ তো আমার উম্মতের জন্য শুনছি অনেক সুন্দর জান্নাত বানাইছে। জিবরাইল রে, আমার একটু দেখাস না, দেখি জান্নাতটা কেমনে বানায়া রাখছে। আমার উম্মতের জন্য আমার মালিক জান্নাত বানাইছে, জান্নাতটা আমার একটু দেখা। হযরতে জিবরাইল সালাম আপনার আমার নবীকে যখন জান্নাত দেখাইতে নিয়ে যায়, একটু মেহেরবানি করে মনোযোগ দিবেন মুসলমান। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীকে নিয়ে যখন জান্নাত দেখাইতে নিয়ে যায়, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার নবীর পেছন পেছন থাকে, আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল
জান্নাত দেখবো আমার আল্লাহ উম্মতের জন্য কার জন্য কি জান্নাত বানাইছি। এমন সময় জান্নাতের নিকটবর্তী একটা জান্নাতের নিকটবর্তী কাছাকাছি যখন হয়ে গেছে, এমন সময় রাহমাতুল আলামিন নবী নজর করে দেখে একজন ব্যক্তি একটা জান্নাতের দরজা বারান্দার মধ্যে হাঁটাহাঁটি করে। দরজা বারান্দায় হাঁটাহাঁটি করে, দেখতে বিশাল লম্বা, বিশাল, জোরে বলে না, দেখতে বিশাল বিশাল লম্বা আকৃতির একজন ব্যক্তি হাঁটাহাঁটি করতেছে। এমন সময় আপনার আমার নবী ডাক দিয়া জিগায়, জিব্রাইল রে, এই জান্নাতের মধ্যে একজন ব্যক্তি হাঁটতেছে, দেখা যায় বিশাল বড় লম্বা, অনেক সুন্দর দেখা যায়। তিনি কে রে? এই মানুষটাকে এই জান্নাতের ভিতরে একা একা হাঁটাহাঁটি করে। হযরতে জিবরাইল সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর একজন পয়গম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলতেছে, জিবরাইল, তিনি কোন পয়গম্বর, তিনি কোন নবী রে? আমার কাছে বল, আমার কাছে বল। এমন সময় জিবরাইল সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনি হলো আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এই জান্নাতের মধ্যে এভাবে হাঁটা চলা করে, রহস্যটা কি বুঝতে পারলাম না। হযরতে জিবরাইল সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আজরাইলের একদিন দেখা হয়েছিল। কি হয়েছিল কইতাম নি আমি নাকি? হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আজরাইলের একদিন দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে কথা বলতে বলতে তার সঙ্গে একটা মহব্বতের বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুত্ব সৃষ্টি হওয়ার পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলেছিল, বন্ধু, তুমি তো আমার বন্ধু, তোমার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, তুমি কিন্তু আমার সঙ্গে বেইনসাফি করো না। আমার মুসলমান ভাইরা, বিস্তারিত ঘটনাটা বলতে গেলে 1 ঘন্টার সময় শুধু এই কথার ভিতরে চলে যাবে, কিন্তু আমার মূল কথা বোঝাইতে হবে। এই জন্য শিরোনামের ভিতরে কথাটা বোঝায় দেয়। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ইন্তেকাল করবেন, এমন সময় মালাকুল মউত আজরাইল তার সামনে হাজির। আজরাইল যখন হাজির হয়ে গেছে, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বন্ধু, তুমি না আমার বন্ধু, তাহলে বন্ধু কি বন্ধুর সঙ্গে এমন আচরণ করে? তুমি আমার একটু সুযোগ দাও। কি করো? মনোযোগ নাই। আজরাইল কি ডাক দিয়ে বলতেছে, বন্ধু, তুমি আমার একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমার একটু সুযোগ দাও। যখন সুযোগ চাইলেন, এমন সময় আজরাইল ডাক দিয়া বলে, বন্ধু, তুমি আমার বন্ধু হইতে পারো, কিন্তু শুনিয়া নাও, তুমি যার গোলাম আমিও তো তার গোলাম, তুমি যার হুকুম পালন করো আমিও তো তার হুকুম পালন করি। আমি আজরাইলের ডিউটি আছে, আল্লাহ আমার হুকুম করছে, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। অতএব আমার কাজ আমার পুঙ্খানু ভাবে আদায় করা লাগে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন সময় হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ, জোরে বলিন আল্লাহু আকবার। মালিক, আমার যদি আয়ু বেলা শেষ হয়ে যায়, আজরাইল যদি আমার জান কবজ করিয়া নেই, মালিক, তোমার কাছে আমার একটা আবদার। আমার জীবনে আমার একটা শখ ছিল, মানুষ যখন ফাঁসির আসামি হয়ে যায়, তখন ফাঁসি দেওয়ার আগে কিন্তু তারে জিগায়, কেউ তোমার কোনো কিছু মনে চায়নি, বলে না? ফাঁসি দেওয়ার আগে জীবনের শেষ ইচ্ছা জিগায় যে তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি? তোমার তো ফাঁসি হয়ে যাবে, তোমার কি কিছু খাইতে মনে চায়, দেখতে মনে চায়, এমন বলে না? এমন সময় হযরত ইদ্রিস আলাইহিস সালাম মালিকের ডাক দেয়া বলে, মালিক, আমি তোমার কাছে একটা জিনিস চাই। আমার জীবনে কিচ্ছু চাওয়ার নাই, আমার মনে শোক ছিল, আমি যদি, আমার নসিবে তুমি কি রাখছো জানি না, তবে আমি যদি আল্লাহর জান্নাতটা একবার দেখতে পারতাম, এটা দেখার আমার মনের মধ্যে বড় ইচ্ছা ছিল। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ঠিক আছে,
তোমার যখন এতই শখ হয়েছে, আমি তোমার সুযোগ দিলাম। হযরতে জিবরাইল ইসলামকে ডাক দিয়া বলে, জিবরাইল, আমার ইদ্রিস পয়গাম্বর তার মনটার মধ্যে শোক হয়েছে একটু জান্নাত দেখার জন্য, তুমি তারে জান্নাতটা দেখাবার একটু সুযোগ করে দাও। সুবহানাল্লাহ কইনা রে। আল্লাহ যখন তার সুযোগ দিয়েছেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ জান্নাত দেখতে গেছে। জান্নাত দেখতে যাওয়ার পরে গেটের ভিতরে ঢুকছে তো ঢুকছে, আর বাইরে আয় না। সুবহানাল্লাহ কইনা রে। মাহফিলে মনোযোগ আসেনি আপনারা? ভিতরে ঢুকছে তো ঢুকছে, আর বাহিরে আল্লাহ কোনটা করি। জিবরাইল সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার ইদ্রিস পয়গাম্বর জান্নাতের ভিতরে ঢুকছে আর বাইরে আসে না, এখন কি করতাম? হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, তুমি আমার সুন্দর জান্নাত বানায় রাখছো, আমি আগে জানতাম না এমন সুন্দর নিয়ামতের জান্নাত বানাইছো। মালিক, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ঢুকে যখন গেছি গে আর যাইতাম না। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ঢুকে যখন গেছি গা আর বাইরিতাম না। আল্লাহর কাছে যখন চাইছে, আল্লাহ কই, তুমি এভাবে চাইছো, আচ্ছা ঠিক আছে দিয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমান, কত রহিম, কত দয়াবান। ও মুসলমান, কি বুঝাইতে চাইলাম? হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকছে আর বাহির হয় না। আপনার আমার নবী জিজ্ঞাসা করেছিল, জিবরাইল রে, তিনি কে এই জায়গার মধ্যে হাঁটাহাঁটি করে? জিবরাইল বলে, হুজুর, তিনি আল্লাহর জলিল কদর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে আরেকটু সামনে গেলেন, আরেকটু জান্নাত দেখাইবার জন্য আরেকটা জান্নাতের কাছাকাছি যায়। আপনারা জানেন তো জান্নাত কয়টা? সবাই কর না। দুজক কয়টা? তাইলে বেহেশত একটা বেশি কেন? এখানে একটা রহস্য আছে। কইলাম কথাটা, একটা বেশি দিল কেন? বেশিটার কারণটা বুঝাইতাম যদি চাই রে, আপনাদের আরো ভালো মনোযোগ লাগবে, না হইলে বুঝতেন না। আমি ধারাবাহিক ভাবে চলে যাই, মূল কথা আপনাদের কাছে বুঝায় দেয়। রাহমাতাল লিল আলামিন আরেকটু সামনে গেলেন, আরেকটা জান্নাতের কাছাকাছি যায়। আপনার আমার নবী বড় খুশি, মনের মধ্যে বড় আনন্দ, মনের মধ্যে বড় খুশি, মনের মধ্যে বড় আনন্দ। জিবরাইল রে, আমার আল্লাহ আমার উম্মতের জন্য এমন সুন্দর জান্নাত বানায় রাখছি রে, জান্নাত দেখে আমার মনটা ভরে গেছে, আমার মনে বড় শান্তি লাগে। জান্নাতের গেটের কাছাকাছি গেছেন, এমন সময় রাহমাতাল লিল আলামিন নবীজি তার কান মোবারকের মধ্যে কার জানি একটা হাঁটার পায়ের শব্দ শোনা যায়। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এখানে তো কোনো মানুষ নাই, এই জান্নাতে কোনো মানুষ দেখা যায় না রে, কিন্তু কার পায়ের শব্দ শোনা যায়? কে জানি বেহেশতের ভিতরে হাঁটা দৌড়াদৌড়ি করতেছে, এমন একটা পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমার নবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যার পায়ের শব্দ শুনতেছেন তিনি দুনিয়ার অন্য কেউ নয়, তিনি আপনার একজন উম্মত, আপনার একজন আশিক, যার নাম হযরতে বেলাল। একটু শক্তি দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার?